হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আবারও একটা সিবিটি রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে সাবজেক্টের উপরে আলোচনা করব, মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1 অ্যান্ড 2, এই সাবজেক্টের উপরে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো থাকবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে। এখানে দেখো লেখাই আছে সিবিটি এক্সাম ফর ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2। সাবজেক্ট থাকবে মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1 অ্যান্ড 2। ইউটিউব চ্যানেল রামিজ অফিসিয়াল। এই চ্যানেলের মধ্যেই তোমরা সিবিটি প্লাস ইন্টারভিউ রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে 7797836235। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার একটাই কারণ, যাদের পিডিএফ লাগবে তারা এসএমএস করতে পারো, এবং যারা গ্রুপে জয়েন হতে চাও তারা অবশ্যই এসএমএস করবে। গ্রুপে পিডিএফগুলো প্রোভাইড করা হয়, গ্রুপে মক টেস্ট নেওয়া হয়। তাই যারা গ্রুপটাতে জয়েন হতে চাও তারা অবশ্যই এসএমএস করবে। যাদের পিডিএফ দরকার তারাও এসএমএস করতে পারো। চলো আজকের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। 1 নম্বর কোশ্চেন, দ্য ব্রাডেন স্কেল স্কোর অফ এ ক্লায়েন্ট ইজ 16, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং অ্যাকশন ইজ। এখানে বলেছে যে সকল বেড রিডেন পেশেন্টগুলো আছে, একজন নার্স হিসাবে তার কাজ কি, তার অ্যাকশন কি বেড রিডেন পেশেন্টের। ঠিক আছে, এখানে কারেক্ট অ্যান্সার এ, চেঞ্জ পজিশন এভরি 2 আওয়ার। 2 নম্বর এমসিকিউ, হিলিং অফ এ ল্যাসারেশন ক্যান বি প্রমোটেড বাই। বলছে যে ল্যাসারেশন যে হিল করে, যে অকিওর করে, ঠিক আছে, ল্যাসারেশনকে সারিয়ে দেয়, সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ডি, প্রেসার ড্রেসিং অ্যান্ড ড্রাই কোল্ড অ্যাপ্লিকেশন। 3 নম্বর এমসিকিউ, দ্য ইনফ্ল্যামেটরি এক্সুটেটিভ ফেজ অফ উন্ড হিলিং উইল লাস্ট ফর। কারেক্ট অ্যান্সার বি, 1 to 4 days, 1 থেকে 4 দিন। ঠিক আছে, বলেছে যে ইনফ্ল্যামেটরি, ঠিক আছে, ইনফেকশন অথবা এক্সুডেটিভ ফেজ, যে উন্ডস রিপেয়ার হতে, উন্ড হিল হতে টোটাল যে সময় লাগে 1 থেকে 4 দিন। পরের কোশ্চেন, সেকেন্ডারি ইমিউনোডিফিসিয়েন্সি ইজ মোস্ট কমনলি ডিউ টু। কারেক্ট অ্যান্সার এ, ড্রাগস। ঠিক আছে, এই সেকেন্ডারি ইমিউনোডিফিসিয়েন্সি এটার যে কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে ড্রাগ। 5 নম্বর এমসিকিউ দেখো, অ্যান্টিজেন আর ইউজুয়ালি ইন ন্যাচারাল। বলছে অ্যান্টিজেনটা যে ইউজুয়ালি ন্যাচারাল হিসাবে সেটা ফ্যাট নাকি প্রোটিন। এখানে কারেক্ট অ্যান্সার হবে বি, প্রোটিন। ঠিক আছে, পরের এমসিকিউ দেখো, মোস্ট এফেক্টিভ মুড অফ ট্রান্সমিশন অফ এইচআইভি। বলছে এইচআইভির মোস্ট এফেক্টিভ ট্রান্সমিশন। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার বি, ব্লাড প্রোডাক্ট। এইচআইভিটা কিন্তু ব্লাডের দ্বারাই কিন্তু হয়। ঠিক আছে, সেখানে এখানে বলেছে মোস্ট এফেক্টিভ মুড, যেটাকে বলেছে ব্লাড প্রোডাক্ট। 7 নম্বর কোশ্চেন, এআরটি স্ট্যান্ড ফর। কারেক্ট অ্যান্সার এ, অ্যান্টি রিট্রোভাইরাল থেরাপি। 8 নম্বর এমসিকিউ, A patient is brought to post-operative ward after an emergency gastric surgery. The patient has nasogastric tube inside for gastric decompression. The drainage for NG tube is normal if it. Correct answer B, return greenish yellow in color. 9 number MCQ, a nurse has received a patient who has underwent a surgical procedure under conscious sedation. Which of following assessment is most important for a
নার্স টু মেক পোস্ট অপারেটিভলি ইন দিস পেশেন্ট। বলছে একজন নার্স রিসিভ করেছে একটা পেশেন্টকে আন্ডারওয়েন্ট এ সার্জিক্যাল প্রসিজার। ঠিক আছে, সার্জিক্যাল প্রসিজার মানে কি, সার্জিক্যাল প্রসিজারে একটা পেশেন্টকে একজন নার্স রিসিভ করেছে আনকনসিয়াস হিসাবে, মানে আনকনসিয়াস ছিল। এখানে বলেছে যে আমাদের নিচের মধ্যে কোনটা আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে, ঠিক আছে, পোস্ট অপারেটিভ পেশেন্ট হিসাবে। কারেক্ট অ্যান্সার ডি, রেড অ্যান্ড ডিপ ব্রিথ। ঠিক আছে, 10 নম্বর এমসিকিউ, হুইচ ব্লেড ইজ ইউজ ফর ইনসিয়েশন অ্যান্ড ড্রেনেজ। কারেক্ট অ্যান্সার বি, 11 যে ব্লেডটা থাকে সেটাই কিন্তু ড্রেনেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে ইউটিউব চ্যানেলের নাম দেওয়া হয়েছে ইউটিউব চ্যানেল রামিজ অফিসিয়াল। বারবার বলবো, এই রামিজ অফিসিয়াল চ্যানেলে সিবিটি প্লাস ইন্টারভিউ রিলেটেড ভিডিও অলরেডি আপলোড করা আছে। তোমরা যারা এখনও এই চ্যানেলটাকে ভিজিট করোনি, তোমরা গিয়ে প্লেলিস্টে তোমরা সমস্ত ভিডিও, সিবিটি রিলেটেড ভিডিও তোমরা দেখতে পাবে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার একটাই কারণ, যাদের পিডিএফ লাগবে, যারা চাইছো যে পিডিএফ আমার লাগবে, তারা এসএমএস করতে পারো। যারা গ্রুপে জয়েন হতে চাও তারাও অবশ্যই এসএমএস করবে। এখানে বলবো পিডিএফ পারচেস করতে চাইলে ওয়ান টাইম পেড করতে হবে। এক্সাম, সিবিটি এক্সাম প্লাস ইন্টারভিউ যে 15 নাম্বার থাকে, ইন্টারভিউ পর্যন্ত ফ্রিতে পিডিএফগুলো প্রোভাইড করা হবে। যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারোনি তাদেরকে বলবো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যাও, কারণ আর বেশি দিন সময় নেই। ঠিক আছে, চলো লাস্ট একটা কথা বলবো, হোয়াটসঅ্যাপে মক টেস্ট নেওয়া হয়। ঠিক আছে, উইকলি 3টা করে মক টেস্ট নেওয়া হয়, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট নেওয়া হয়। তো তোমরা মক টেস্ট দিলে নিজেরাই বুঝতে পারবে কতটা প্রিপারেশন তোমাদের আরও লাগবে বা কতটা তুমি প্রিপারেশন নিয়েছো। ঠিক আছে, চলো নেক্সট আমরা এমসিকিউ আলোচনা করব। 11 নম্বর এমসিকিউ দেখে নাও। পেশেন্ট রিকভারিং ফ্রম জেনারেল অ্যানেস্থেসিয়া শুড বি পজিশন ইন। কারেক্ট অ্যান্সার ডি, সাইড লেইং পজিশন। ঠিক আছে, বলছে অ্যানাস্থেসিয়া পেশেন্টকে যে পজিশন দেওয়া হয় সেটা হচ্ছে সাইড লেইং পজিশন। হুইচ অফ দ্য ফলোইং প্রসিজার অলওয়েজ রিকোয়ার্স সার্জিক্যাল অ্যাসেপসিস। কারেক্ট অ্যান্সার সি, ইউরিনারি ক্যাথেটারাইজেশন। সার্জিক্যাল চেকলিস্ট ইনক্লুড অল এক্সেপ্ট। 13 নম্বর কোশ্চিন বলেছে, 13 নম্বর এমসিকিউ বলেছে সার্জিক্যাল চেকলিস্ট ইনক্লুড অল এক্সেপ্ট। কারেক্ট অ্যান্সার এ, টাইম ইন। সার্জিক্যাল প্রসিজারের যে চেকলিস্টে সবগুলো থাকবে, বি নাম্বার যেমন থাকবে টাইম আউট, সি নাম্বার সাইন ইন, ডি নাম্বার সাইন আউট, কিন্তু এখানে বলছে অ্যাকসেপ্ট একটা ছাড়া, যেটা হচ্ছে টাইম ইন। 14 number MCQ. A nurse receive a client from surgery to the post anesthesia care unit. বলছে অ্যানাস্থেসিয়া কেয়ার ইউনিট থেকে একজন নার্স একটা পেশেন্টকে রিসিভ করলো। হুইচ অফ দ্য ফলোয়িং, এখানে বলেছে নিচের কোনটি রেসপিরেটরি অ্যাসেসমেন্ট শুড বি নার্স কমপ্লিট ফার্স্ট। রেসপিরেটরি অ্যাসেসমেন্ট, কারেক্ট অ্যান্সার ডি, এয়ারওয়ে ফ্লো। এয়ারওয়ে ফ্লোটা কতটা হচ্ছে সেটা কিন্তু একজন নার্স হিসাবে অ্যাসেসমেন্ট করবে। Surgical safety checklist includes which of the following component? Correct answer B. Patient information, antibiotic before surgery, surgical site marking. 16 number question. How many items are included in the WHO মানে WHO surgical safety checklist? SITOSO, CITOSO. Correct answer B, 19 মানে 19টা আইটেম থাকবে। Absence of sperm in the ejaculate is known as, correct answer B, azoospermia. Normal pH of semen, correct answer B, alkaline.
19 নাম্বার এমসিকিউ দেখো, অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন দ্য ইউরিনারি অ্যান্ড জেনিটাল ট্র্যাক ইজ কল্ড, কারেক্ট অ্যান্সার এ ফিস্টুলা। লেন্থ অফ মেল ইউথ্রা, লেন্থ অফ মেল ইউরিথ্রা, কারেক্ট অ্যান্সার ডি 20 সেন্টিমিটার। এই যে কোশ্চেনগুলো তোমরা ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ ভিডিওতে, এইগুলো তোমরা ইউটিউব থেকে তোমরা নোট করতে পারো। তবে নোট করতে যাদের প্রবলেম হচ্ছে, যারা চাইছো আমি জেরক্স করে নিব, প্রিন্ট আউট করে বার করব, তাদেরকে বলবো তোমরা পিডিএফগুলো পারচেস করে নাও। পিডিএফ মানে ওয়ান টাইম একবারই শুধু পেমেন্টটা করতে হচ্ছে। এক্সাম, তোমাদের যে এক্সাম হবে, এক্সাম প্লাস যে ইন্টারভিউ থাকবে, সেই ইন্টারভিউ পর্যন্ত আমি পিডিএফগুলো শেয়ার করতে থাকবো তোমাদের, যেন এই বছরের জবটা তোমরা যেন পাও, সেই হিসাবে কিন্তু আমি প্রিপারেশনটা করছি। ঠিক আছে, তাই বলবো যাদের পিডিএফ লাগবে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে এসএমএস করবে, আর যারা গ্রুপে জয়েন হতে চাইছো তারাও এসএমএস করবে। গ্রুপে কিন্তু মক টেস্ট নেওয়া হয় প্রত্যেকটা সাবজেক্টের উপরে। 21 নম্বরের যে কোশ্চেনটা আছে, হুইচ টাইপ অফ ক্যান্সার হ্যাজ পোরেস্ট প্রগনোসিস গিভেন বিলো, কারেক্ট অ্যান্সার সি প্যানক্রিয়েটিক ক্যান্সার। 22 নম্বর দেখো, ফার্স্ট অ্যান্ড কমন সিমটম অফ ক্যান্সার ব্লাডার, কারেক্ট অ্যান্সার এ পেইনলেস হেমাচুরিয়া। যাই হোক, অনেকগুলো কোশ্চিন আছে, তোমরা এই পিডিএফটা গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে, কারণ পুরোটা এখানে ডিসকাস করা যাচ্ছে না, পুরোটা কভার করা যাবে না। এই পিডিএফটা তোমরা গ্রুপে পেয়ে যাবে, যারা গ্রুপে জয়েন আছো তারাই শুধু এই পিডিএফটা পাবে। যাদের গ্রুপে এখনও জয়েন করা হয়নি, ঠিক আছে, তাদেরকে বলবো তোমরা গ্রুপটাতে জয়েন হয়ে যাও, তোমরা মেসেজ করো গ্রুপে জয়েন হওয়ার জন্য। এই পিডিএফটা গ্রুপেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অনেকগুলো কোশ্চেন আছে, কোশ্চেনগুলো তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, শুধু একটা পিডিএফ না, আবার মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে আবার পিডিএফ প্রোভাইড করা হবে। ঠিক আছে, তো যাই হোক এখান থেকে শেষ করছি, পিডিএফটা অনেক বড় আছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক থেকে বুঝতে পারবো তোমরা এই সিবিটি রিলেটেড ভিডিও তোমরা চাইছো, এই লাইক করলেই আমি বুঝতে পারবো। কমেন্ট করবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে, এবং নেক্সট কোন ভিডিও মানে কোন সাবজেক্টের উপরে তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাবে। প্লাস হচ্ছে আরও কমেন্ট করতে পারো তোমাদের কোনো কোশ্চেন থাকলে। আমি বলবো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট তোমাদের যে স্টেপগুলো থাকবে সেগুলো আমি তোমাদের একদম অথেন্টিকভাবে তোমাদের সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করতে থাকবো। তাই যারা এখনও গ্রুপটাতে জয়েন্ট হয়নি, প্লাস হচ্ছে যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।